মোদিকে ভেঙচিয়ে অধীরকে তুলোধনা করে সভা জমালেন ফিরহাদ হাকিম। পাচন আর গুড় বাতাসের নিদানে মঞ্চ মাতালেন অনুব্রত মণ্ডল। গুরুগম্ভীর রাজনৈতিক বক্তব্যের বাইরে বাধা ছকে দুই হেভিওয়েট। শ্রোতাদের হাসির ফোয়ারার মাঝেই রাজনৈতিক বার্তা তাদের। সিপিএম এর এ টিম হয়ে গেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস। সেই কংগ্রেসের অধীর চৌধুরী যে সারা জীবন নাকি সিপিএম এর সাথে লড়াই করছিল, সিপিএম এর সাথে হাত ধরে বলল, আমায় নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমরা দেখলাম যে সিপিএম কংগ্রেসের বাবর তাবর নেতা যখনই কংগ্রেসের কোন কর্মী মারা যেত, দৌড়ে যে নেতারা এসে তাদের গলায় মালা দিত, শ্মশান যাত্রী হতো, কবরস্থানে যেত, তারা সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে নিল। সেই দিন বুঝলাম যে what মমতা ব্যানার্জি says today, rest of India thinks tomorrow। মমতা ব্যানার্জি 19 বছর আগে বলেছিলেন, 20 বছর আগে বলেছিলেন, কি তারও আগে বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে, এই পশ্চিমবঙ্গের কংগ্রেস হচ্ছে আসলে সিপিএম এর বি টিম। দেখা গেল সিপিএম এর এ টিম হয়ে গেছে কংগ্রেস, সিপিএম এর সাথে কাঠছোড়া চলছে। মুর্শিদাবাদের মানুষ এই প্রশ্নের জবাব দেবে ইনশাআল্লাহ, দিয়ে বলবে যে ধর্মনিরপেক্ষতাই একমাত্র ভারতবর্ষকে বাঁচাতে পারে, আর তার জন্য মেকি কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস নয়, শুভেন্দু অধিকারী সুব্রত শাহর নেতৃত্বে মুর্শিদাবাদে যে কংগ্রেস, সেই কংগ্রেসকেই আমরা সমর্থন করলাম। তাই 3টে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করলাম। অধীর চৌধুরীর বেস্ট ফ্রেন্ডের নাম কি? কংগ্রেসের কোন এমপি না। অধীর চৌধুরীর বেস্ট ফ্রেন্ডের নাম পার্লামেন্টে আদিত্যনাথ যোগী। উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার আদিত্যনাথ যোগী, তিনি ছিলেন অধীর চৌধুরীর বেস্ট ফ্রেন্ড। এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে নেমন্তন্ন করেছিল, এসো ভাই, আমি হয়তো নিরামিষ খাই, কিন্তু তোমার জন্য বিরিয়ানি রান্না করে দেবো লখনৌর, তুমি এসো, একসাথে মিলে খাবে। উনি গেছিলেন বন্ধুর নেমন্তন্ন রক্ষা করতে। অর্থাৎ লাইনটা পরিষ্কার হয়ে গেছে, লাইনটা পরিষ্কার। যে দরকার হলে আবার আজকে সিপিএম এর হাত ছেড়ে কালকে আদিত্যনাথ যোগীর বিজেপির হাত ধরে আবার বলবে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। মুর্শিদাবাদে যিনি আমাদের ক্যান্ডিডেট, খুব ভালো ক্যান্ডিডেট, এবং জঙ্গিপুরে ক্যান্ডিডেট আছেন মালদা, সেখানেও 2টো ক্যান্ডিডেট আছে। আমি জানি এই 5টা সিটই আমরা জিতবো। কেন? শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, তার চেষ্টার কোনো ত্রুটি নেই। আর মুর্শিদাবাদের মানুষকে বলবো, ভুল করবেন না, বিশ্বাসঘাতককে বিশ্বাস করবেন না, অধীর চৌধুরীকে। ওর চেয়ে বড় বেঈমান কেউ নাই। আপনারা জানেন মুর্শিদাবাদে 1,500 মানুষ খুন হয়েছিল কংগ্রেসের আমলে। বহরমপুরে খুন হয়েছিল 1,800 মানুষ। আমাদের জানা আছে জঙ্গিপুরে কত মানুষ খুন হয়েছিল। তাদের লজ্জা লাগে না যে কথা ফিরহাদ হাকিম বলে গেল? তারা কি করলো? সিপিএম এর সঙ্গে হাত মেলালো। লজ্জা লাগে না? তোমার তো কেউ মরে নাই, তুমি তো হাত মেলাবে। তোমার যদি কেউ মরত, জানতাম তুমি হাত মিলিয়েছ, তোমার কেউ মরে না। তুমি 20 বছরের এমপি আছো, তুমি বহরমপুরে কিছু করো নাই, মানুষকে সঙ্গে খালি বেইমানি করেছো। তাই সামনে বললাম, আসবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, স্যালুট জানাবেন, ভয় পাবেন না। উর্বর জমি সোজা করতে 5 জনের বাড়িতে সোজা করে দেবেন, কিসের ভয়? আপনাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী। কেন ভয় করবেন? 70 বছরে কংগ্রেস কিছু করে নাই, 34 বছরে বামফ্রন্ট কিছু করে নাই,
7 বছরে মমতা ব্যানার্জি করে দিয়েছে, একের পর এক উন্নয়ন করে দিয়েছে। সে উন্নয়ন তো ভুললে চলবে না। যে উন্নয়ন চোখে দেখতে পাওয়া যায়, বাড়িতে বেরোলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে না। যেখানে তাকাবেন এক ধার থেকে উন্নয়ন। লজ্জা লাগে না মোদি? তুমি বড় মিথ্যাবাদী। তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই।